হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব লিনিয়ার অ্যালজেব্রার একঘাত বিশিষ্ট সমীকরণ জোটের আরও কিছু গাণিতিক সমস্যা নিয়ে। তো আজকে আমরা এই অধ্যায়টা ক্লোজ করার চেষ্টা করব। তো এই অধ্যায়ের যে গাণিতিক সমস্যাগুলো ছিল তার ভিতরে এখন যে গাণিতিক সমস্যাগুলো করব এগুলো আসার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকবারই পরীক্ষার ভিতরে এই গাণিতিক এরকম প্যাটার্নগুলোই মূলত আসে। তো তোমরা সবাই মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত ভিডিওগুলো দেখবা। তো দেখো এখানে একটা প্রশ্ন বলছে, ল্যামডা এর কোন মানের জন্য নিম্নলিখিত একঘাত বিশিষ্ট সমীকরণ জোটের এক সমাধান নেই, 2 একাধিক সমাধান আছে, 3 একক সমাধান আছে। অর্থাৎ এই নিম্ন যে একটা একঘাত বিশিষ্ট সমীকরণ জোট দিছে, এই সমীকরণ জোটের ভিতরে ল্যামডা বলে একটা জিনিস আছে। এই ল্যামডার উপর আমরা কী পরিমাণ শর্ত আরোপ করলে এই সমীকরণ জোটটা ইসারণ আকার করার পরে কোনো সমাধান থাকবে না, দ্বিতীয়ত একাধিক সমাধান থাকবে, তৃতীয়ত একক সমাধান থাকবে। তো এখানে এই তিনটে শর্ত করার আগে আগে আমরা স্বাভাবিক প্রসেসে যেভাবে এই সমীকরণ জোটটাকে ইসরণ আকার প্রকাশ করতাম সেভাবে ইসরণ আকার করে ফেলি। তো ইসরণ আকার করার সময় আমরা চাইব কি উপাদানটা প্রথম সারিটা ঠিক থাকবে, দ্বিতীয় সারির প্রথম উপাদানটা জিরো করব। তো আমরা যদি এটা জিরো করতে চাই তখন এক নং সারির সাহায্য নিতে হবে। এখন এক নং সারি থেকে 2 নং সারি বিয়োগ দিলে জিরো হবে না, সেজন্য এক নং সারিকে এখন 2 দ্বারা গুণ করে ফেলতে হবে, গুণ করতে হবে জিরো করতে হবে। তাহলে আমি এখন এটা করতেছি। এখানে প্রথম সারিটা ঠিক থাকবে। এরপর আমরা কি করব, L2 প্রাইমে কাজ করবো, অর্থাৎ L2 তে যেহেতু কাজ করবো সেজন্য লিখছি L2 প্রাইম। আমরা L2 থেকে 2 অফ L1 বিয়োগ দিব, অর্থাৎ প্রথম সারির সাথে আমরা 2 গুণ করে দ্বিতীয় সারি থেকে এটা কি বিয়োগ দিব। যদি বিয়োগ দিই তাহলে এটা জিরো চলে আসবে। এখানে 3 ল্যামডা, এখানে এটা গুণ করেছে 2 দ্বারা, তো 3টা ল্যামডা, এখানে 3y, এখানে আছে y, তো 3টা y থেকে এখানে 2টা y বাদ দিলে এখানে থাকবে প্লাস একটা y। এখানে আছে এখানে ল্যামডা জেড, এখানে এটার সাথে আমি গুণ করতেছি 2, তাহলে ল্যামডা জেড মাইনাস, এখানে আছে জেড, ল্যামডা জেড মাইনাস 2z, দুই সাথে গুণ করলে হবে ল্যামডা জেড মাইনাস 2z। তো এখানে আমি যদি করি তাহলে কি আসবে, অর্থাৎ এরকম আসবে আর কি, ল্যামডা জেড মাইনাস, সরি এখানে মাইনাস ছিল একটা, এটা মাইনাস একটা প্লাস হয়ে যাবে 2z। এখান থেকে আমি যদি জেড কমন নিয়ে ফেলি তখন এটাকে আমি ল্যামডা প্লাস 2 এভাবে লিখতে পারবো। সেজন্য আমি এখানে এখন এটা লিখতেছি প্লাস ল্যামডা প্লাস 2 ইন্টু জেড ইকুয়াল টু এই 3, এখানে আছে 1, 2 দিয়ে গুণ করলে 3 থেকে 1 বিয়োগ দিলে থাকবে এখানে কত, 1। আশা করি তোমরা সবাই এখানে এতটুকু বুঝেছো। তো এরপরে আমাদের কাজ হলো কি, এটা থেকে তৃতীয় সারির প্রথম উপাদানটা জিরো করা। তো এটা একটাতে একটা বিয়োগ করলে জিরো হয়ে যায়, কারণ এখানে এক্সের সহগ এখানে 1, এখানে এক্সের সহগ 1, তাহলে L3 প্রাইমে সরাসরি আমরা জিরো পাবো, অর্থাৎ L3 মাইনাস কত, L1। তাহলে যদি জিরো করি এটা চলে আসবে এখানে জিরো। ল্যামডা ওয়াই থেকে আমরা ল্যামডা বিয়োগ দিতেছি, অর্থাৎ আমরা যদি এখানে ল্যামডা ওয়াই থেকে ল্যামডা বিয়োগ দিই কী পাবো, এই ল্যামডা ওয়াই মাইনাস ওয়াই এটা পাবো আর কি। এখানে বিয়োগ দিলে ল্যামডা ওয়াই মাইনাস ওয়াই, এখান থেকে ওয়াই কমন নিলে আমরা লিখতে পারবো এখানে ল্যামডা মাইনাস 1। সেজন্য আমরা এখানে এভাবে লিখব ওয়াই ইন্টু প্লাস ওয়াই ইন্টু ল্যামডা মাইনাস 1, এতটুকু লিখছি। তো এরপরে এখানে আমরা বিয়োগ দিতেছি 3z, এখানে মাইনাস জেড, তো এই 3z মাইনাস যেটা প্লাস হয়ে যাবে প্লাস জেড, তাহলে এখানে 4টা জেড থাকবে। এখানে 2, এখানে 2 থেকে 1 বিয়োগ দিতেছি, থাকবে এখানে কত, 1। তো আমাদের স্বাভাবিক যে ইসারণ আকার প্রসেস, সেই জন্য আমরা প্রথম দুটো উপাদান স্বাভাবিক ইসারণ প্রসেসে দুটো জিরো করে ফেলছি। এখন আমাদের কাজ হলো আমরা চাইবো কি, যতবার ইসারণ পদ্ধতি করার সময় আমরা কি চাইবো, নিচের দিকে যত সারি দিয়ে আসবো তত বেশি জিরো সংখ্যক আনার চেষ্টা করবো। সেই জন্য আমরা এই দ্বিতীয় সারির ভিতরে প্রথম একটা উপাদান জিরো হয়েছে, এখন আমরা চাইবো কি তৃতীয় সারিতে আরও বেশি সংখ্যক জিরো আনা। সেজন্য আমাদের কাজ হলো এই তৃতীয় সারি এই উপাদানটা কি জিরো করতে হবে, কারণ তৃতীয় সারির কমপক্ষে একটা হলো জিরো হলো আছে, তৃতীয় সারিতে 2টা জিরো করতে হবে আমাদের। সেই জন্য আমরা এখন এই তৃতীয় সারি এই উপাদানটা জিরো করবো। তার জন্য এই প্রথম 2টা সারি কোনো কাজ হবে না, সেগুলো বসে ফেলতেছি। এক্স প্লাস ওয়াই মাইনাস জেড ইকুয়াল টু 1, সরি একটু ফাঁকা রেখে করি, আমাদের ক্যালকুলেশন একটু বড় হবে এখানে। এরপর দ্বিতীয় সারিটাও ঠিক থাকবে।
এখন আমাদের কাজ হলো এই তৃতীয় সারির এই উপাদানটা জিরো করা। তো আমরা এই উপাদানটা যখন জিরো করবো তখন আমাদের এখন দ্বিতীয় সারির সাহায্য নিতে হবে। তো আমরা তৃতীয় সারিতে এখন তৃতীয় সারি বিয়োগ দিলে জিরো হবে না, কেন? কারণ এখানে ওয়াইয়ের সাথে ল্যামডা মাইনাস ওয়ান একটা গুণাকারে আছে, কিন্তু এখানে শুধুমাত্র ওয়াই আছে। আমরা যদি এটা জিরো করতে চাই তাহলে তৃতীয় সারি ওয়াইয়ের সাথে একটা ল্যামডা মাইনাস ওয়ান গুণ করতে হবে। গুণ করে যদি তৃতীয় সারি থেকে তৃতীয় সারি বিয়োগ দিয়ে এটা জিরো হয়ে যাবে। তাহলে এখানে আমরা এখন এই কাজটা এখানে করব। অর্থাৎ এখানে L3 প্রাইমে কী কাজ করব, L3 থেকে আমরা অর্থাৎ তৃতীয় নম্বর লাইন থেকে আমরা দ্বিতীয় লাইনের সাথে ল্যামডা মাইনাস ওয়ান গুণ করব। ল্যামডা মাইনাস ওয়ান যখন গুণ করব তখন কি হবে, এটা তো জিরো অটোমেটিক আছে, এটার সাথে ওয়াই ইন্টু ল্যামডা মাইনাস ওয়ান চলে আসবে, এটার সাথে কি ওয়াই ল্যামডা মাইনাস প্লাস টু ইন্টু ল্যামডা মাইনাস ওয়ান ইন্টু জেড এটা চলে আসবে, ডান দিকে ল্যামডা মাইনাস ওয়ান চলে আসবে। তাহলে আমরা তোকে এটার সাথে তো আমরা দ্বিতীয় সারির সাথে যখন আমরা ল্যামডা মাইনাস ওয়ান গুণ করব তখন আমরা তৃতীয় সারি থেকে দ্বিতীয় সারি বিয়োগ করলে এটা জিরো হয়ে যাবে। তাহলে এখানে কি হবে, এখানে হবে এটা তো জিরো, এটা জিরো আছে, তো তৃতীয় সারি থেকে তখন তৃতীয় সারি এখন বিয়োগ দিব, এটা এখন জিরো হয়ে যাবে। আর এখানে আছে জেডের কাজ, তো এখানে আছে এখানে 4z, আর এখানের সাথে এটার সাথে গুণ করতেছি আমি কি ল্যামডা মাইনাস ওয়ান, অর্থাৎ আমি এরকম পাবো আর কি। এটা কোন জায়গায় করা যায়, দেখো আমি এই জায়গায় করতেছি, অর্থাৎ এরকম পাবো আমি এই 4z মাইনাস এটার সাথে গুণ করতেছি ল্যামডা মাইনাস ওয়ান দ্বারা, অর্থাৎ ল্যামডা মাইনাস ওয়ান ইন্টু ল্যামডা প্লাস টু ইন্টু জেড এরকম পাবো আর কি আমি। তো আমি এই দোনোটা থেকে আমি একটা জেড কমন নিয়ে ফেলতে পারবো, জেড যদি কমন নিয়ে ফেলি তাহলে কি লিখতে পারবো এখানে 4 মাইনাস ল্যামডা মাইনাস ওয়ান ল্যামডা প্লাস টু সেকেন্ড ব্র্যাকেট লাস্টে কী লিখতে পারবো আমি এখানে জেড লিখতে পারবো। এখান থেকে আমি যদি জেডটা কমন নিয়ে ফেলি আগে ভাগে, তাহলে আমি এখানে এই জিনিসটা লিখতেছি সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে 4 মাইনাস ল্যামডা মাইনাস ওয়ান ল্যামডা প্লাস টু ইন্টু কত জেড ইকুয়াল টু, এখানে কি থাকে এখানে আছে এটা ওয়ান, এটার সাথে গুণ করতেছি ল্যামডা মাইনাস ওয়ান, তাহলে এখানে এক একে দুই চলে আসবে, অর্থাৎ এখানে 2 মাইনাস ল্যামডা আসবে। আশা করি তোমরা সবাই এই লাইনটা কীভাবে করছে সেটা তোমরা বুঝেছ। এখানে এই জিনিসটা এটা হচ্ছে রাফের অংশ, এটা অঙ্কের অংশ না, এটা মনে রাখবা, এগুলো রাফের অংশ, এটা রাফের অংশ। তাহলে আমাদের যে কাঙ্ক্ষিত জিনিস চাইছিলাম আমরা এই উপাদানটা জিরো করা, সেটা আমরা করে ফেলছি। এখন আমরা এখানে একটু ক্যালকুলেশন করি এটাকে একটু ছোটো করার চেষ্টা করি, পরে দিকে চলে যেতেছি। তাহলে আমরা আগে প্রথম দুইটা সারি ঠিক রেখে লিখি এগুলো। আগে প্রথম দুইটা সারি ছিল এরকম x প্লাস ওয়াই মাইনাস জেড ইকুয়াল টু এখানে 1, এখানে ছিল ওয়াই এটা জিরো ছিল, এখানে ছিল এটা ওয়াই প্লাস এখানে ছিল ল্যামডা প্লাস টু ইন্টু জেড, এখানে ছিল 1, আর আমরা এখানে ছিল 0 প্লাস এখানেও ছিল 0 প্লাস এখানে আমরা এখন একটু কিছু গুণটুন করি। তো দেখো এখানে আমরা শেষ লাইনে কী পেয়েছিলাম, শেষ লাইনে পাইছিলাম এখানে যে 4 মাইনাস ল্যামডা মাইনাস ওয়ান ইন্টু ল্যামডা প্লাস টু, অর্থাৎ 4 রেখে দিয়ে এখন আগে ল্যামডা মাইনাস ওয়ান ইন্টু ল্যামডা প্লাস টু যেটা গুণ করে ফেলি আমরা। তো গুণগুলো আমরা ফাইনালি আসলে কী পাবো, 4 ইন্টু এখানে যদি গুণ করি তাহলে আমরা আসলে এটা পাবো 4 মাইনাস আসলে এটা পাবো ল্যামডা স্কোয়ার মাইনাস ল্যামডা প্লাস টু, এই জিনিসটা পাবো এখানে। আর ডান দিকে এখানে 2 মাইনাস ল্যামডাটা থাকবে। শুধু জাস্ট কিছুই করি নাই, এখানে 4 মাইনাস রেখে দিয়েছি, এটা এখানে ল্যামডা মাইনাস ওয়ান ইন্টু ল্যামডা প্লাস টু যে ছিল এই দুটো গুণ করে আমি এটা পাইছি, এটা বসাই ফেলছি এখানে। তাহলে এখানে আমরা কী পাই, এক্স প্লাস ওয়াই মাইনাস জেড ইকুয়াল টু এখানে 1, এটা ছিল 0, এখানে ছিল 1 প্লাস এখানে ছিল ল্যামডা প্লাস টু ইন্টু জেড ইকুয়াল টু এখানে ছিল 1, আর এখানে এটা ছিল 0, এটাও ছিল 0। এখানে আমি এই 4 মাইনাস দ্বারা গুণ করে দেখুন ফাইনালি এই 4-এর সাথে এটা ক্যালকুলেশন করে ফেলবো একসাথে, তখন আমি কী পাবো এখানে পাবো আমি এই প্লাস 6 মাইনাস ল্যামডা স্কোয়ার ইন্টু জেড, এটা পাবো এখানে 2 মাইনাস ল্যামডা, অর্থাৎ 4 মাইনাস দ্বারা এটা চিহ্ন সবগুলো পরিবর্তন করে দিয়ে যোগ বিয়োগ করলে আমি এই জিনিসটা পাবো এখানে। তো আমরা এখানে এতটুকু বসাইছি, এখন আমরা এটাকে মিডল ফ্যাক্টর করব। তো সাপোজ এখানে নোট করতেছি কীভাবে করলে কী আসবে আসলে। দেখো এখানে কি আছে 6 মাইনাস ল্যামডা স্কোয়ার, এখান থেকে একটা মাইনাস ল্যামডা কমন নিয়ে ফেললে আমি কী পাবো, একটা মাইনাস কমন নিয়ে ফেলে ল্যামডা স্কোয়ার প্লাস ল্যামডা মাইনাস 6, এখানে মিডল ফ্যাক্টর করলে কী পাবো আমি ল্যামডা স্কোয়ার প্লাস 3 ল্যামডা মাইনাস 2 ল্যামডা মাইনাস 6, তারপর এখানে কী পাবো মাইনাস একটা বাইরে আছে
ল্যামডা প্লাস 3 ইন্টু ল্যামডা মাইনাস 2, ফাইনালি এটা পাবো আর কি আমি এখানে। তো এখানে বাইরে একটা মাইনাস ছিল, ওই মাইনাসটা দ্বারা আমি ভিতরে চিহ্নটা এখন গুণ করে দিতেছি, শুধু ল্যামডা মাইনাস 2 চিহ্নটা গুণ করে দিতেছি আর কি। তো আমি যখন এই মাইনাস দ্বারা ভিতরে ল্যামডা মাইনাস 2 চিহ্নটা গুণ করে দেবো, তখন আমি এখানে 2 মাইনাস ল্যামডা পাবো। আসলে ফাইনালি আমি এই জিনিসটাকে মিডল ফ্যাক্টর করে আসলে এই জিনিসটা পাইছি, ল্যামডা প্লাস 3 ইন্টু 2 মাইনাস ল্যামডা। এই জিনিসটা এখানে এখন বসাবো, পরের লাইনে বসাবো আর কি এখানে। তো এক্স প্লাস ওয়াই মাইনাস জেড ইকুয়াল টু এখানে 1, এটা 0 প্লাস ওয়াই প্লাস এখানে ল্যামডা প্লাস 2 ইন্টু জেড ইকুয়াল টু 1, এটাও ছিল 0, এটাও ছিল 0, আর প্লাস এখানে আমি কি এটা ক্যালকুলেশন করে এখানে কি পেয়েছি 3 প্লাস ল্যামডা ইন্টু 2 মাইনাস ল্যামডা ইকুয়াল টু 2 মাইনাস ল্যামডা। আশা করি তোমাদের এতটুকু ভিতরে কোনো সমস্যা নেই। এখন আমাদের কাঙ্ক্ষিত যে ইসালন আকারে করার সেটা আমরা করে ফেলছি, কারণ ইসালনের মধ্যে আমরা দ্বিতীয় সারি প্রথম উপাদানটা এটা 0 করছি, এরপরে তৃতীয় সারি দুইটা উপাদান 0 করছি আমরা, তার ইসালন আকার হয়ে গেছে। এখন আমাদের এখানে প্রশ্ন বলছে ল্যামডার উপরে কী রূপ শর্ত আরোপ করলে এই সমীকরণ জোটটার, প্রথমে কি বলছে এই সমীকরণ জোটটার কী হবে, কোনো সমাধান থাকবে না। ল্যামডার উপর কী শর্ত প্রয়োগ করলে সমীকরণ জোটের কোনো সমাধান থাকবে না, দ্বিতীয়ত একাধিক সমাধান থাকবে সমীকরণ জোটের, এবং তৃতীয়ত ল্যামডার উপর কীরূপ শর্ত প্রয়োগ করলে একক সমাধান পাওয়া যাবে। এখানে এটা আমরা করব, প্রথম করব আমরা কোনো সমাধান নাই, এই শর্তটা কীভাবে ল্যামডার উপর শর্ত প্রয়োগ করলে আমরা এটা পাবো এবং সেটা চিন্তা করব। প্রথমে এখানে দিলাম আমরা এক নম্বর কন্ডিশন বলছে যে কোনো সমাধান থাকবে না। তো আমার কোনো সমাধান না থাকার, সমাধান থাকবে না এরকম কন্ডিশন কী আকারে থাকে সেটা তো আমরা জানি। কি জানি আমরা যে যখন সমীকরণ ধরে কোনো সমাধান থাকবে না, তখন আমরা জানি যে এরকম ফর্মেটে করার চেষ্টা করি আমরা, অর্থাৎ আমরা এখানে এরকম ফর্মেটে করার চেষ্টা করি, অর্থাৎ 0 ইকুয়াল টু সামথিং, এরকম কোনো মান আসে না, 0 ইকুয়াল টু কোনো মান আর কি, এরকম কোনো কিছু আমরা চেষ্টা করি, অর্থাৎ কোনো মান, অর্থাৎ যদি 0 ইকুয়াল টু কোনো মান এরকম আকারে থাকে, তখন বলতে পারবো আমরা এই সমীকরণটার কি কোনো সমাধান নাই। তাহলে আমাদের এখানে এই 3 প্লাস ল্যামডা ইন্টু 2 মাইনাস ল্যামডা এখানে যে জিনিসটা আছে, এখানে আমরা ল্যামডার উপরে এমন একটা শর্ত প্রয়োগ করবো তার কারণে বাম দিক পক্ষটা এখানে কি 0 চলে আসে, ডান দিকে কোনো একটা মান থাকে, এরকম ফর্মেট থাকে আর কি। তো সেই জন্য আমরা এখানে দেখো এই ল্যামডার মান এখানে আছে 3, আমি ল্যামডার মান এখানে যদি -3 বসাই, তাহলে এই পুরো টার্মটা এখানে 0 হয়ে যায়। 0 ইকুয়াল টু ল্যামডা কত বসে -3, তাহলে এখানে 5 চলে আসে, অর্থাৎ 0 ইকুয়াল টু 5 এরকম কনক্লুশন চলে আসে। তাহলে আমরা বলতে পারবো এই জন্য ল্যামডা সমান -3 জন্য এই সমীকরণ জোটের কি মান পাওয়া যাবে না, অর্থাৎ সমাধান নেই আর কি। অর্থাৎ আমি এই শর্তটা প্রয়োগ করবো এখানে, ল্যামডা ইকুয়াল টু যদি আমি -3 বসাই, অর্থাৎ এই জায়গায় আমি যদি ল্যামডার মান -3 বসাই, তাহলে কি আসে, এটা তো 0 চলে আসে, ইন্টু এখানে থাকবে কত এই 2 মাইনাস প্লাস 3, ল্যামডার মান বসাইছে -3, 2 প্লাস কত 3, অর্থাৎ এটা 0 চলে আসবে, 0 সমান 5 এটা চলে আসবে। তো 0 সমান 5 এরকম ফর্মেটে থাকলে আমরা আমরা জানি এই সমীকরণ দুটোর কি কোনো সমাধান থাকে না। তাহলে আমরা 0 সমান 5 এরকম কন্ডিশন আকারে আসছে এখানে ল্যামডা -3 বসানোর জন্য, তাহলে আমরা বলতে পারবো এই সমীকরণ দুটোর কি কোনো সমাধান নাই। বলতে পারো ল্যামডার মান আপনি এখানে -3 বসাচ্ছেন, এখানে 2 তো আছে, ল্যামডার মান তো -2 বসাতে পারতেন, বসালে কি হতো তুমি দেখো ল্যামডার মান এখানে যদি +2 বসাইতাম, তাহলে এখানে 2 এখানে 2 বসতো, এখানে 2 আসার কারণে এই পক্ষ 0 হয়ে যেত, অর্থাৎ এখানে 0 ইকুয়াল টু 0 এরকম ফর্মেটে চলে আসতো। তখন 0 ইকুয়াল টু 0 এরকম ফর্মেটের তো আমরা সমাধান নাই, এটা না, এটার জন্য এরকম ফর্মেটে আসতে বলতে পারি আমরা, তখন একাধিক সমাধান আছে। সেজন্য আমরা এখন এখানে এরকম ফর্মেটে করবো না, শুধু ল্যামডার উপরে -3 এর উপর শর্তটা প্রয়োগ করবো। তাহলে ল্যামডা সমান -3 বসালে সমীকরণ জোটের কোনো সমাধান নাই, কোনো সমাধান পাওয়া যাবে না। তো আমাদের যেটা প্রথম কন্ডিশন বলছে, প্রথম কন্ডিশন অনুসারে আমরা কাজ করে ফেলছি। প্রথমটাতে বলছে কোনো সমাধান নাই, ল্যামডার উপরে কী শর্ত প্রয়োগ করলে এই সমীকরণ ধরে কোনো সমাধান থাকবে না সেটা এখন আমরা বের করছি। ল্যামডার উপরে -3 পরিবর্তে -3 যদি বসাই এখানে, তাহলে এই সমীকরণ ধরে কি কোনো সমাধান পাওয়া যাবে না। তাহলে আমাদের প্রথম কন্ডিশন শর্তটা কি পূরণ হলো। এখন আমরা দ্বিতীয় শর্তটা দেখব। দ্বিতীয় শর্তটাতে কী বলছে আমাদের দ্বিতীয় শর্তটাতে বলছে যে একাধিক সমাধান আছে, অর্থাৎ ল্যামডার উপরে কী শর্ত প্রয়োগ করলে এই সমীকরণ জোটে আমরা একাধিক সমাধান পাবো। তো একাধিক সমাধান যদি পেতে চাই আমরা তো ল্যামডার উপর কী শর্ত প্রয়োগ করে সেটা আমরা জানি। তো আমরা যদি একাধিক সমাধান পেতে চাই, তাহলে আমাদের কি ফর্মেটে জানা লাগবে, আমাদের 0 ইকুয়াল টু 0 এরকম আকার থাকা লাগবে, অর্থাৎ চলক সংখ্যা থেকে সমীকরণ সংখ্যা বিয়োগ দেওয়ার পরে যদি আমরা কোনো স্বাধীন চলক পাই, তখন আমরা বলতে পারবো এই সমীকরণ দুটোর কি একাধিক সমাধান পাওয়া যাবে। তো এখানে তো এরকম আকারে
এখানে আমরা এই ল্যামডার উপরে এমন মান প্রয়োগ করতে হবে যার উপরে এই সমীকরণ দুটির কি একাধিক সমাধান পাওয়া যাবে। তো তাহলে আমাদের এখানে দেখো আমরা এই ইসরান আকারে এই প্রক্রিয়ায় দেখো ল্যামডার উপরে কী মান প্রয়োগ করব। ল্যামডার উপরে কী মান প্রয়োগ করলে এই বাম পক্ষ ডান পক্ষ দুটোটা জিরো চলে আসবে, অর্থাৎ 0 এরকম ফরম্যাট আকারে চলে আসবে। তো দেখো এখানে আমরা ল্যামডার মান যদি এখানে কত আছে 2 আছে, এখানে 2 আছে, এখানে আমরা যদি 2 বসাই তাহলে কি চলে আসবে 2 - 2 0 চলে আসবে। অর্থাৎ এখানে আমরা ল্যামডার মান যদি 2 বসাই এই পুরো টার্মটাই 0 চলে আসে। আবার এখানে ল্যামডার মান যদি 2 বসাই এই পুরো টার্মটাই 0 চলে আসে, অর্থাৎ 0 = 0 এরকম ফরম্যাট আকারে চলে আসে। তাহলে এখানে আমরা ল্যামডার উপরে 2 মানটা বসাতে পারবো। 2 মান যদি বসাই এখানে ল্যামডার পরিবর্তে তাহলে এখানে এই পুরো টার্মটাই 0 চলে আসে। এটা 0 সাথে কিছু গুণ করলে তো 0 হয়ে যাবে, এটাও 0 চলে আসবে, অর্থাৎ একাধিক সমাধান পাবো। তাহলে এখানে এটা লিখবো এই জন্য ল্যামডা সমান 2 হলে আমরা কী পাবো, স্বাভাবিকভাবে 3 প্লাস ল্যামডা ছিল এখানে 2 বসবে, আর 2 মাইনাস ল্যামডা ছিল অর্থাৎ 2 - 2 বসবে। এখানে ছিল 2 মাইনাস ল্যামডা অর্থাৎ 2 - 2 বসবে। তাহলে এখানে কী আসবে 5 × 0 = 0, অর্থাৎ 0 = 0 এরকম আকারে আসে। তো আমরা জানি যখন কোনো সমীকরণ ধরে স্থানান্তর করার পরে যদি 0 = 0 এরকম আকারে থাকে তখন এই সমীকরণ ওই সমীকরণ ধরে একাধিক সমাধান থাকে। যেহেতু এখানে ল্যামডা সমান 2 এর জন্য এই সমীকরণ ধরে স্থানান্তর আকারে ল্যামডার উপরে ল্যামডা পরিবর্তে মান 2 বসানোর কারণে 0 = 0 এরকম আকারে আসছে। তাহলে আমরা বলতে পারবো ল্যামডা সমান 2 জন্য এই সমীকরণ জোটের একাধিক সমাধান বিদ্যমান। সেজন্য এটা এখানে লিখব ল্যামডা = 2 এর জন্য প্রদত্ত সমীকরণ জোটের একাধিক সমাধান আছে। একাধিক সমাধান আছে। আমাদের দুইটা শর্ত হয়ে গেল। এখন তৃতীয় শর্তটাতে কি বলছে আমাদের এখানে তৃতীয় শর্তটাতে বলছে যে ল্যামডার উপর কোন শর্ত আরোপ করলে বা ল্যামডার কোন মানের জন্য তৃতীয় শর্তটা ছিল একক সমাধান আছে, অর্থাৎ একক সমাধান পাবো আমরা ল্যামডার উপরে কি শর্ত প্রয়োগ করলে। তো আমরা এরকম এখানে ইসেলন আকার সবসময় আমরা এই যে সর্বক্ষেত্রে আমরা ইসেলন আকারে যেটা করে ফেলছি সেটার উপরে ল্যামডার শর্তটা প্রয়োগ করবো। সেজন্য এখানে বারবার শর্তটা প্রয়োগ করতেছি। প্রথম শর্ত প্রয়োগ করে আমরা সমাধান নিয়ে বের করছি, এটার উপর দ্বিতীয় শর্ত ল্যামডার উপর দ্বিতীয় শর্ত প্রয়োগ করে আমরা একাধিক সমাধান হয়েছে। এখন এই ল্যামডার উপরে আমরা শর্ত প্রয়োগ করে একক সমাধান কীভাবে পাবো সেটা নির্ণয় করবো। তো কোনো সমীকরণ যেটা আমরা একক সমাধান কখন পাই, একক সমাধান পাই আমরা যখন বাম পক্ষ কোনো 0 থাকতে পারবে না, অর্থাৎ চলক সমান মান এরকম ফরম্যাট আকারে যদি থাকে, অর্থাৎ এরকম যদি থাকে এখানে চলক সমান মান এরকম কন্ডিশন আকারে থাকে তখন বলতে পারবো আমরা এই সমীকরণ জোটের একক সমাধান বিদ্যমান। তো আমরা চাইবো কি চলক সমান মান এরকম কিছু আনার জন্য। তো আমরা এখানে সেই জন্য এখানে চাইবো কি এই বাম পক্ষে এখানে চলক রাখার জন্য ডান পাশে 0 আনার জন্য, বা কোনো মান আসবে সমস্যা নাই, অর্থাৎ বাম পক্ষ কখনো 0 হতে পারবে না একক সমাধানের জন্য। কারণ একক সমাধানের ক্ষেত্রে দেখছিলাম আমরা বাম পক্ষে কোনো না কোনো একটা চলক থাকে, সেই মাধ্যমে তার মাধ্যমে আমরা বাকি চলকগুলোর মান বের করতে পারি। সেই জন্য আমরা এখানে এই তৃতীয় ইসলানাকার করার পরে তৃতীয় লাইনের বাম পক্ষে কখনো কি 0 হতে পারবে না। যদি 0 হয়ে যায় তাহলে এটা একক সমাধান পাবো না আমরা। তাহলে আমরা এখানে ল্যামডার মান কি কখনোই এখানে -3 বসাতে পারবো না। ল্যামডার মান এখানে কি কখনোই +2 বসাতে পারবো না। যদি বসাই তাহলে কি হয় 3 - ল্যামডা এটা 0 হয়ে যায়, 2 - ল্যামডা এটাও 0 হয়ে যায়, এটা বাম পক্ষ 0 হয়ে যায়। বাম পক্ষ যখন 0 হয়ে যাবে তখন তো আমরা এই সমীকরণ জোটের একক সমাধান পাবো না। সেজন্য এখানে এই ল্যামডার মান কখনো -3 হতে পারবে না, এখানে ল্যামডার মান কখনো কি +2 হতে পারবে না। অর্থাৎ ল্যামডার মান -3 ল্যামডার মান 2 ছাড়া বাকি সকল মানের জন্য কি এই সমীকরণ জোটের কি পাবো আমরা একক সমাধান পাবো। সেজন্য আমরা এখানে এই শর্তটা এখানে লিখতেছি যে ল্যামডা নট ইকুয়াল টু -3 এবং ল্যামডা নট ইকুয়াল টু 2 এই দুইটার জন্য আমরা কী পাই, এই দুইটা যদি বসাই তাহলে 0 চলে আসে। এই দুইটার জন্য আমরা কী পাবো এই সমীকরণ জোটের একক সমাধান পাবো। জন্য প্রদত্ত সমীকরণ জোটের একক সমাধান পাওয়া যাবে। আমাদের তিনটা শর্ত ফিল আপ হয়ে গেছে। তাহলে আজকে আমরা শিখছি যে একটা সমীকরণ জোটের উপর বিভিন্ন শর্ত দিয়ে দিবে। এখানে ল্যামডা দিছে, এখানে ল্যামডা না দিয়ে অন্য কোনো কিছু দিতে পারতো, মিউ দিতে পারতো, অন্য কোনো কিছু দিতে পারতো, দিয়ে তোমাদেরকে বলবে এরকম নিম্নলিখিত সমীকরণ জোটের ওই মানগুলোর উপর অর্থাৎ ল্যামডার মান অথবা মিউ মানের উপর কীরূপ শর্ত প্রয়োগ করলে নিম্ন সমীকরণ জোটের এক সমাধান থাকবে না, একাধিক সমাধান থাকবে বা একক সমাধান থাকবে, এরকম এগুলো বের করো। তো এখন যে প্রসেসে করেছি সবগুলো অঙ্ক মূলত হবে একই প্রসেসের মাধ্যমে।
তো তোমরা এরকম প্যাটার্ন অঙ্কগুলো দেখবা। তাহলে আজকে আমরা একার বিশিষ্ট সমীকরণ জোটের যেরকম টাইপের অঙ্কগুলো ছিল সবগুলো করানো হয়ে গেছে। সামনে আমরা নতুন কোনো অধ্যায় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো তোমরা সবাই ভালো থাকো, আজকে পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।